বর্তমানে পোড়া রুটি আর মালাই চার এত বেশি জনপ্রিয়তা বেড়েছে, তাই আমরাও সেদিন চলে গিয়েছিলাম পোড়া রুটি আর মালাই চা খেতে। তার সাথে আমরা মুড়ি মাখাও খেয়েছিলাম, মুড়ি ভর্তা। অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আমরা স্বপ্ন থেকে কি কেনাকাটা করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভ্লগটি। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সেদিন আমি রেডি হয়ে সন্ধ্যার দিকে বের হয়ে যাই। প্রথমেই চলে যাই আমি আমার হাজব্যান্ডের অফিসের নিচে, গিয়ে কিছুক্ষণ ওয়েট করি। দেন সে নেমে আসার পর আমরা চলে যাই 1 কাপ চা। সো বেসিক্যালি কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, মিরপুরের ভাইরাল পোড়া রুটি আর মালাই চা নাকি এখন নারায়ণগঞ্জেই পাওয়া যাচ্ছে। সো সেটা দেখেই আমরা চলে যাই 1 কাপ চায়, পোড়া রুটি আর মালাই চা খেতে। তুমি গিয়ে আগে মেনুগুলো দেখছিলাম, বাট আমরা গিয়েছিলাম পোড়া রুটি মালাই চা খেতে, তাই আমরা এদিক সেদিক না তাকায় পোড়া রুটি আর মালাই চাই অর্ডার দিয়ে ফেলি। পোড়া রুটির সাথে যদি নর্মাল চা নেন তাহলে মেবি 50 টাকা, আর পোড়া রুটির সাথে যদি মালাই চা নেওয়া হয় তাহলে মেবি 70 টাকা। এনিওয়েজ, এদিকে আমি দাঁড়ায় দাঁড়ায় বানানোর প্রসেসিংটা দেখতেছিলাম, মানে ওরা কি কি ইউজ করে আর কি, একদমই ইজি। যাই হোক, এরপর আমরা একটু গিয়ে বসি, ওয়েট করতেছিলাম চায়ের জন্য। আর তখনই আমাদের ডাক দেয়, আমাদের খাবার হয়ে গিয়েছিল। আর এদিকে দুইটা পিচ্ছি দেখতে পাচ্ছেন না দোকানে, পিচ্ছি দুইটা কিন্তু অনেক ভালো ছিল। ওরা আমাকে ভিডিও করতে দেখে বারবার মোবাইলের দিকে হাই দিচ্ছিল। যাই হোক, এরপর খাবারের টেস্টিং এ আসি, মানে দেখেই কিন্তু মজা লাগতেছিল, তাই না? বাট এটা যখন আমি খেয়ে টেস্ট করি তখন আমার কাছে কি যেন একটা মিসিং লাগছিল, মনে হচ্ছিল কি যেন একটা নেই। আর চাটা যখন খাই তখন মনে হচ্ছিল পানির পরিমাণটা বেশি, মানে ভালো লাগেনি আমার চাটা। যেহেতু ক্যাফের নাম ছিল 1 কাপ চা, তাই আমি এক্সপেক্ট করেছিলাম যে চাটা মেবি ভালো হবে, মানে চায়েরই তো দোকান, তাই ভেবেছিলাম চাটা মেবি ভালো হবে। বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না। চা আর রুটি খেয়ে আমরা চলে যেতে নিচ্ছিলাম, তখনই পাশের দোকান থেকে মুড়ি ভর্তার এত সুন্দর একটা স্মেল আসে, তাই আমরা না পেরে মুড়ি ভর্তার দোকানে চলে যাই মুড়ি ভর্তা খাওয়ার জন্য। এইটাও ছিল 1 কাপ চায়ের পাশের দোকানেই। আই থিঙ্ক নারায়ণগঞ্জের সবাই চিনবে, তাই আমি অ্যাড্রেসটা না বললাম। এটা হচ্ছে শাহী মুড়ি ভর্তা। এই দোকানে অনেক বেশি রাশ ছিল, তাই আমরা বাইরে বসেছিলাম। আমরা একটা নিয়েছিলাম ডিমের, আর একটা মুরগির। দেখেই অনেক বেশি লোভনীয় লাগছিল। ওনারা মেবি মশলার পরিমাণটা অনেক বেশি দেয়, খাওয়ার সময় মশলার স্মেল আসছিল অনেক বেশি, তাই মেবি অনেক দূর পর্যন্ত মশলার স্মেলটা ছড়ায়। বাট খারাপ ছিল না, ভালোই ছিল। আমাদের পেটে একদমই জায়গা ছিল না, বাট আমরা অনেক কষ্ট করে খেয়ে শেষ করেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু স্বপ্নের উদ্দেশ্যে চলে যাই, আমাদের অনেক কিছু কেনাকাটা করার ছিল। অনেকেই জেনে থাকবেন এখন স্বপ্নতে ভিডিও করা এলাও না, আগে অনেকেই করে থাকতো। শুধুমাত্র স্বপ্ন না, এখন অনেক শপে ভিডিও করা এলাও না, তাই আমি ভিডিও নিতে পারি নাই। বাট আমি কি কি কিনেছিলাম আমি দেখাবো। প্রথমে আমি গিয়ে সবগুলো কোনায় ঘুরে ঘুরে দেখতেছিলাম, মানে আমার কি কি লাগবে। আর আমি অনেক কিছু নিয়েছিলাম। তারপর কেনাকাটা করে আমরা বাসায় চলে যাই। যেহেতু আমরা ভিডিও করতে পারি নাই, তাই এগুলো ক্লিপ নেওয়া হয় নাই। আমার বিড়ালদের জন্য একটা মুরগি নিয়েছিলাম, চাল নিয়েছিলাম, অনেক ধরনের মশলা নিয়েছিলাম, আমার জন্য অনেক ধরনের চিপস, বিস্কুট, মানে অনেক কিছু নিয়েছিলাম যা যা লাগে। সবকিছু তো আর দেখানো সম্ভব না, আর এগুলো দেখানোরও কিছু নাই। যেহেতু আমি একটা ভ্লগ আকারে ভিডিও করব, তাই সারাদিন কি কি করলাম, বাইরে গিয়ে কি কি করলাম, বেসিক্যালি আমি ভ্লগের জন্য সবকিছু শেয়ার করার জন্য আমি এই ভিডিওগুলো করেছিলাম। যাই হোক, আজকে যা যা কিনেছি সবকিছু এখানেই ছিল। আর সবার শেষে আমি আমার বিড়ালদের জন্য একটা ক্যাট ফুডও কিনেছিলাম। ক্যাট ফুড পেলে ওরা অনেক বেশি খুশি হয়, বাট আমি ক্যাট ফুডটা ওদের অত বেশি প্রেফার করি না, কারণ ক্যাট ফুডটা খাওয়া অত বেশি ভালো না, এই জন্য তেমন একটা দেই না। মাঝে মাঝে এনে দেই ওদের একটু খুশি করার জন্য জাস্ট। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।